আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ক্রোয়েশিয়াতে কেন আসবেন আপনারা? তো আমরা সবাই জানি ২০২৩ সালের পর থেকে ক্রোয়েশিয়া একটা সেনজেনের আওতাভুক্ত দেশ হয়ে গেছে। তো সেনজেনের আওতাভুক্ত দেশ হওয়ার পরে তাদের দেশে মূলত কাজেরও অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ধরনের কাজ যেমন কনস্ট্রাকশন, ফ্যাক্টরি এই কাজগুলা এখন বৃদ্ধি পেয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে। সেজন্য তাদের ওয়ার্কারের প্রয়োজনীয়তাও অনেক বেড়ে গিয়েছে। তো ক্রোয়েশিয়া গেলে আপনি মূলত এই কাজের সুবিধাগুলো নিতে পারতেছেন। পাশাপাশি আপনার যদি টুকটাক একটু আহ, ভাষা ইংলিশ জানা থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ক্রোয়েশিয়াতে অনেক বেশি ভালো করবেন। ক্রোয়েশিয়াতে মূলত তাদের নিজস্ব ভাষা রয়েছে, কিন্তু তারপরেও ইয়াং জেনারেশন বা ম্যাক্সিমাম পিপল যারা ক্রোয়েশিয়াতে বসবাস করতেছে তারা সবাই টুকটাক ইংলিশেই কথাবার্তা বলে থাকে। তো আপনি যদি টুকটাক ইংলিশ জেনে থাকেন তাহলে আপনার জন্য ক্রোয়েশিয়াতে ভালো করাটা খুব সহজ হবে। এবং ক্রোয়েশিয়া মূলত একটা ট্যুরিস্ট কান্ট্রি, একটা সমুদ্রের পার্শ্ববর্তী একটা দেশ ক্রোয়েশিয়া, যেখানে প্রচুর ট্যুরিস্ট যেয়ে থাকে। সেজন্য সেখানে কাজেরও অনেক সুযোগ সুবিধা বেড়ে থাকে, অনেক কাজেরও আপনার অনেক বেশি অপরচুনিটি তৈরি হয়। এবং পাশাপাশি ক্রোয়েশিয়ান যে পিপল রয়েছে তারাও অনেক ফ্রেন্ডলি ক্রোয়েশিয়াতে। দেখা যাচ্ছে ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশ রয়েছে যেমন ফ্রান্স, জার্মানি, তারা অনেক বেশি আপনার রেসিস্ট, কিন্তু তারা মুখে সেটা বলে না, কিন্তু ক্রোয়েশিয়ার মানুষজন আসলেই অনেক বেশি ফ্রেন্ডলি এবং তারা অনেক বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো তারপর হচ্ছে ক্রোয়েশিয়ান যে রুলস রেগুলেশন সেটা তুলনামূলক অন্যান্য ইউরোপের দেশ থেকে কম। ক্রোয়েশিয়ান আহ, যে সরকার রয়েছে সেখানে যদি আপনি একটু টেকনিক্যালি চলাফেরা করতে পারেন বা বসবাস করতে পারেন তাহলে আপনার জন্য সবকিছুই অনেক সহজ হয়ে যাবে। এরপর আসি আমরা ইনকামের ব্যাপারে। ক্রোয়েশিয়াতে আপাতত ৮৪০ ইউরো মিনিমাম ওয়েজ, এবং মোটামুটি সেটা ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকার মতো হয়। তবে আপনি যদি কিছুদিন সেখানে চাকরি করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন তাহলে আপনার বেতন ১,৫০,০০০ টাকার উপরে চলে যাবে ইনশাল্লাহ। এবং আহ, এখান থেকে বাংলাদেশ থেকে মূলত যেসব মানুষ ক্রোয়েশিয়াতে যায় তাদের টার্গেটই থাকে তারা অন্যান্য দেশে চলে যাবে। যেমন তাদের টার্গেট থাকে তারা পর্তুগাল চলে যাবে, ইতালি চলে যাবে বা ফ্রান্স চলে যাবে। তো আমি যতটুকু দেখলাম যারা ইতালি, ফ্রান্স বা পর্তুগালের দিকে মুভ করে তারা হয়তোবা টাকা পয়সার দিক থেকে একটু বেশি ইনকাম করে, কিন্তু তাদের কাজের ধরন খুবই খারাপ। অনেকে আছে ইতালিতে আপনার হকারি কাজ করে, অনেক উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, ক্রোয়েশিয়াতে আপনার দেখা যাবে যে তাদের তুলনায় ইনকাম একটু কম হবে কিন্তু আপনার খরচও কম হবে। ক্রোয়েশিয়াতে আপনার বসবাস বা খাওয়ার খরচ অন্যান্য দেশ থেকে অনেক কম, সেক্ষেত্রে আপনি একটা মানসিক শান্তিতে থাকতে পারবেন। এবং অনেকে আছে যারা ক্রোয়েশিয়াতে যায়, যাওয়ার পরে আপনার সেখানে ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করে। তো একটা জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ক্রোয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য করা আসলে একদমই সহজ না। সেখানের নাগরিক যারা, সিটিজেন যারা রয়েছে তারা বাদে ক্রোয়েশিয়াতে ব্যবসা করা আসলে খুবই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করব আপনি চাকরি করে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়াতে থেকেই অনেক ভালো করতে পারবেন, আপনার অন্য দেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না। এবং এবার আসি আমরা ক্রোয়েশিয়ার আবহাওয়ার ব্যাপারে। ক্রোয়েশিয়ার আবহাওয়াটা আমরা একটু টাফ এন্ড রাফ বলতে পারি, কারণ হচ্ছে গরমে সেখানে 40 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে, আবার শীতকালে বরফ পড়ে। তো আপনারা যারা কনস্ট্রাকশন বা ফ্যাক্টরিতে কাজ করবেন তাদের জন্য আসলে বেশি একটা সমস্যা হবে না। কিন্তু অনেকে আছেন মিডল ইস্টে যাওয়ার চিন্তা করেন, সৌদি আরব বা দুবাই বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করেন, সেই দেশের আবহাওয়ার তুলনায় এটা কাইন্ড অফ দুধ ভাতের মতো ক্রোয়েশিয়ার আবহাওয়া। তো এই জিনিসটা আপনারা একটু কনসিডারেশনে রাখবেন। তো আমার কাছে মনে মনে হয় মূলত এইসব কারণেই আপনার ক্রোয়েশিয়া যাওয়া উচিত এবং আপনার টার্গেট করা উচিত যে আপনি ক্রোয়েশিয়াতেই থাকবেন এবং ক্রোয়েশিয়া থেকেই আপনার ক্যারিয়ারটা আপনি অন্য লেভেলে নিয়ে যাবেন। ধন্যবাদ।